হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন সময় সকাল 9:15। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? তো এখন যাচ্ছি একটু, এদিকটা অনেক দিন আসা হয়নি, তো আজকে ভাবলাম চলো। আর আজকের ওয়েদারটা খুব ভালো, মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠিক আছে? তো চলো এমনি এলাম একটু এদিকে ঘুরতে। এই যে সেই পুকুর পাড় আর এই ধান ক্ষেত, ওই যেটা কপি চাষ হয় বললাম, সেদিকে এসেছি। তো চলো দেখাচ্ছি চারপাশটা। ধান ক্ষেত পুরো ধানে পরিপূর্ণ হয়ে গেছে। আজকে রোদ নেই, মেঘ মেঘ করছে, দেখতে পাচ্ছ ওয়েদারটা। চারদিকে ধান, দেখো ধান আর ধান। কিছুদিন পরেই আবার কাটা হয়ে যাবে, মাঠ পুরো ফাঁকা হয়ে যাবে। ভালো লাগছে না দেখতে? তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে। এই ধান গাছটা আবার বেশি বড় হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা খুব সুন্দর লাগছে, একবারে ধান হয়েছে, দারুণ ধান। বন্ধুরা এই সাদা সাদা ফুলগুলো কি ফুল বলো তো? তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। কিন্তু গোটা মাঠটাতে হয়ে আছে, কত সুন্দর লাগছে বলো দেখতে। আমাকে কিন্তু দারুণ লাগছে, দেখতে পাচ্ছ। পুরো 12টা। তো আমার রান্না বান্না হয়ে গেছে। আজকে সেই যে মাঠে ধান খেতে দিয়ে গেলাম, তারপরে আর কোনো ব্লগ করা হয়নি। আর আজকের ওয়েদারটা জাস্ট বাও, একবারে রোদ নেই, মেঘ আর কী বলে মেঘলা আকাশ, মাঝে মাঝে পুরো অন্ধকার হয়ে আসছে, যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি এলো ঝেপে। দেখাচ্ছি তোমাদেরকে আকাশটা, ছাদ থেকে আরও ভালো বোঝা যেত, কিন্তু এখান থেকে দেখাচ্ছি তারা। এই দেখো বন্ধুরা, মেঘ আছে, আবার মাঝে মাঝে রোদ বেরাচ্ছিল, কিন্তু এখন পুরো অন্ধকার হয়ে গেছে। আর আমার রান্নাও আজ রান্না হয়েছে এই যে আলুর পোস্ত, মুগের ডাল আর উচ্ছা ভাজা, আর হচ্ছে যে কী বলে একটা বাঁধাকপির বড়া, আলু আর বাঁধাকপি দিয়ে, আর পেঁপে ভাতে দেওয়া আছে কত মাসের জন্য, ঠিক আছে? তো চলো আবার বেলা 12টা 12, একটু আগেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। এখন ছাদে এসেছি জামা কাপড় গুঁড়াতে, কখন বৃষ্টি চলে আসবে। আর মেঘটা দেখো, কি বলবো। আর দেখো বন্ধুরা কি পরিমাণ মেঘ উঠেছে, জামা কাপড় গুঁড়াবো সব সকাল থেকে মিলিয়ে দিয়ে গেছিলাম। আর এই গাছের লঙ্কা দেখো, একটা লাল টুকটুক পেকে গেছে, হাঁপিয়ে গেলাম। লঙ্কা গাছটা এখনও ভালোই লঙ্কা হচ্ছে। আগের বছর শীতে লাগানো হয়েছিল, এই বছর বর্ষার সময় থেকে লঙ্কা হচ্ছে, এখনও হচ্ছে। আর ফুল নেই, এবারে হয়তো মরে যাবে গাছটা, আর ফুল আসেনি। যা ফুল হয়েছিল লঙ্কা ধরে গেছে মোটামুটি, বুঝতে পারছো? এই দেখো, আর আকাশটার কি অবস্থা। কালকে এই টবটা থেকে সব ফুল গাছ সরিয়ে দিয়েছে, একটাই রয়ে গেছে, তাতেই দেখো একটা কত বড় ফুল ফুটছে। এই যে এতে দিয়েছি, এই যে এটাই দিয়েছি, ঠিক আছে? আর কালকের চারাগুলো যে সকালবেলা বের করে দিয়েছিলাম, ঝামলে গেছে, ছাইটাই করে দিই। রোদ যদিও হয়নি, তবুও কেন ঝামলে গেছে কে জানি। ঠিক আছে চলো, বাজে বিকেল 4:15 মতো। ছাদে এসেছি, গাছগুলোতে জল দিতে হবে। আর সেই গাছগুলো যে ছায়টায় রেখে দিয়েছিলাম, আবার শিশিরে দেবো আর কি। আর এই বেলা করে রোদ বেরিয়েছে, সূর্য আমাকে দেখাচ্ছে। দেখো খিরিস গাছের আড়ালে, দেখতে পাচ্ছ এখন সূর্যি মামার তেজ। সারা দিনটা মেঘমেঘ করে গেল, আর তারপরে এখন রোদ বেরিয়েছে, দেখো বন্ধুরা। আর দেখো এই যে গাছগুলো ঝাম দিয়ে গেছিলো, তখন জল দিয়ে জল একটু ছড়িয়ে ছায়া রেখেছিলাম, আবার সতেজ হয়ে গেছে। এগুলোকে কিছুদিন পরে লাগাবো। আর এইগুলো যত্ন করে রেখেছি কেন, সেখানে কাকিমা বললো নার্সারির যে এগুলো দিলে নাকি এর পরিবর্তে গাছ দিবে, ওই জন্য এগুলো গুছিয়ে রেখেছি। আগের বারে রেখেছি, এগুলো নিয়ে যেতে ভুলে গেছি এবারে। তো দুটো একবারে আবার যদি যাই, সবগুলো একসাথে নিয়ে যাব, ঠিক আছে? আর এই যে গাছগুলোতে সব একটু একটু জল দিয়ে দেবো, শুকিয়ে গেছে। আর এই গ্যাসটাতে দেখো আবার অনেক কুঁড়ি এসছে, দেখতে পাচ্ছ? তো চলো আর পরে দেখাবে, গাছে জল টল দিয়ে দিই। তারপর জল দেওয়া হয়ে গেছে, আরও টুকটাক কিছু কাজ ছিল সেগুলো করলাম। তো চলো আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে?
কি গরম লাগছে ছাদে। দেখো আজকে মা আর ছেলে মিলে কি খেলা খেলছি, এটা আমি অনেককেই খেলতে দেখেছি, তাই আমরা দুজনেও ট্রাই করলাম। এবছর মেলার সময় দেখেছিলাম না যে আমরা অনেক টাকার মানে জাল নকল টাকা কিনেছি আর কি, সেটা দিয়ে প্র্যাকটিস করছিলাম আর কি। প্রথমে মানে ছেলে বলে আমি করব, তো প্রথমবারে তো একটাও পারেনি। এই দেখো চেষ্টাও করছে কিন্তু পারছে না, এত হাসিও পাচ্ছিল। তারপরে প্রথমে মানে 20 সেকেন্ড দিয়েছিলাম, অতটা ঠিক মনে নেই। তারপরে আমি করছিলাম প্রথমবারে, আমারও একটাও কিছু উঠাতে পারিনি, শুধু ঠেলা হয়ে সব চলে যাচ্ছে আর কি। তো এটা অনেকটাই টাফ খেলা, স্টিলের খুন্তিতে তবুও ওঠে, কিন্তু এতে চোখ বাঁধা অবস্থায় তোলা খুব মুশকিল ব্যাপার। তারপর প্রথমবারে তো হচ্ছিল না, সব এক জায়গায় জমা হয়ে যাচ্ছিলো, একটা কি দুটো উঠেছিল, অতটা আমার খেয়াল নেই তখন। তো দ্বিতীয়বার বলছে আবার দ্বিতীয়বার করব, তো চলো দ্বিতীয়বার 30 সেকেন্ড সময় দিয়েছিল। তো আমি প্রথমে করেছিলাম, প্রথম এতে তো কত 50 টাকা নোট আর একটা 20 টাকার নোট তুলতে পারছিলাম, পেরেছিলাম শেষ পর্যন্ত আর কি। শুধু এক জায়গায় জমা হয়ে যাচ্ছে, কিছুতেই হচ্ছিল না। আর চোখ বাঁধা অবস্থায় করাটা খুবই মুশকিল। তো ছেলে বলছিল এইভাবে তুলো ওইভাবে তুলো, জমা হয়ে যাচ্ছে, ও আমাকে বলতিছে। তো তবুও হচ্ছিল না। ওই 50 টাকার নোট একটা 20 টাকার নোট মানে তুলেছিলাম, এটাই আর কি। মোটামুটি 70 টাকা উঠেছিল। তারপরে লাস্টে যে গুনছিলাম, ওই একটা 50 টাকা 20 টাকার নোটই পেয়েছিলাম। তারপরে ছেলে বলে আমি এবার করব, তো 30 সেকেন্ড সময়ের মধ্যে ও একটাও তুলতে পারেনি, দুইবারেই, সে প্রথমবারেও পারেনি আর এবারেও পারেনি। তো চলো আমাদের এই খেলাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তো আজকের মতো টাটা।